দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা পটলের জমিতে। আমার বাম হাতে যে পটলের বেডটা দেখতে পাচ্ছেন এটা মূলত পুরুষ গাছের একটা বেড, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মহিলা পটল গাছের বেড। এই জায়গা থেকে শুরু করে এদিকে যতগুলো আছে সব বেডই হলো মহিলা পটল গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলনামূলক একটু ছোট, পাতাগুলো একটু শর্ট, আর এই সাইডে যেটা এটা পাতাটাও অনেক বড়, মানে গোল পাতা বড়, একটু দেখতে আর কি একটু মোটামুটি একটু বেশি গ্রোথ আর কি, পুরুষদের যেমন গ্রোথ বেশি থাকে অনেকটা সেই ধরনের। তো আমরা একটু দেখবো, একটু ক্যামেরাটা নিয়ে আসেন। এইটা হলো পুরুষ ফুল, এটা আজকে ফুটবে, আরো নতুন কড়ি আছে, সবগুলোই এখানে পুরুষ ফুল দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফুলই পুরুষ ফুল, এটাতে কোনো পটল হবে না। এটার কাজ হচ্ছে মূলত পরাগায়নে সহযোগিতা করা। আর এদিকে যেটা আছে এটা হলো মহিলা ফুল, এই যে পটল অলরেডি ধরে আছে, আর যে ফুলগুলো ফুলের গোড়ায় দেখেন পটল অলরেডি ধরে আছে আর কি। এইটা পুরুষ ফুল দিয়ে এটাকে পরাগায়ন করাতে হবে, তাহলে এই পটলের যে কড়িটা আমরা দেখতে পাচ্ছি এইটা মানে থাকবে আর কি। তা না হলে যদি পরাগায়ন না হয় সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে, লাল হয়ে নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই পটলের ফলন বৃদ্ধির জন্য হাত পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে পটলের ফুল সাধারণত রাতে ফোটে এবং সকাল 7:30 8টা পর্যন্ত আমরা হাত পরাগায়ন করতে পারবো। কৃষকরা সাধারণত ভোর 5টা থেকে সকাল 7:30 বা 8টা পর্যন্ত হাত পরাগায়ন করিয়ে থাকেন। দর্শক, এটা হলো পুরুষ ফুল, এটা দিয়ে মূলত আমরা হাত পরাগায়ন করব। একটা মহিলা পটল, এটা দেখতে পাচ্ছেন এর গোড়াতে কিন্তু পটলের কড়ি আছে, এটাতে কিন্তু কোনো কড়ি নাই, এটা জাস্ট এইভাবে আমাদেরকে একটু ছোঁয়ায়ে দিতে হবে। আর একটা পুরুষ ফুল দিয়ে আমরা মূলত 8টা থেকে 10টা পটল আমরা পরাগায়ন ঘটাতে পারবো। তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।